জাতীয় কংগ্রেসের প্রার্থী তালিকায় প্রকাশের পর মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস নেতা কর্মীরা মানতে নারাজ জ্যোতির্ময় মণ্ডলকে আর প্রার্থী প্রত্যাহারের দাবিতে ব্লক থেকে জেলা একাধিক আন্দোলন করতে দেখা গেল মন্তেশ্বরে জাতীয় কংগ্রেস নেতা কর্মীদের। সেই সঙ্গে আবারও আজ মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে মন্তেশ্বর কলেজ মোড় থেকে মন্তেশ্বর বাজার পর্যন্ত কংগ্রেস প্রার্থী প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করলেন জাতীয় কংগ্রেসের মন্তেশ্বর ব্লকের নেতা কর্মীরা। প্রত্যাহার না হলে আগামী দিনে তারা প্রদেশ পর্যন্ত আন্দোলন করবে বলে জানান ব্লক নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা, শুনুন। মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। মন্ডলকে জাতীয় কংগ্রেসের প্রার্থী মানছি না, মানব না। এই জ্যোতির্ময় মন্ডলকে জাতীয় কংগ্রেসের প্রার্থী মানছি না, মানব না। টিএমসির দালাল জ্যোতির্ময় মন্ডলকে জাতীয় কংগ্রেসের প্রার্থী মানছি না, মানব না। আমাদের প্রদেশ কংগ্রেসে কর্মসূচি, প্রদেশ কংগ্রেসে আমাদের যিনি অধ্যক্ষ হয়েছেন তিনি মন্তেশ্বর ব্লকে, তেনার স্ত্রী হচ্ছেন তৃণমূলের সদস্য, আর তিনি হচ্ছেন এখানে যিনি আমাদের কংগ্রেসের স্বর্গীয় ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীকে যখন ভাঙেন তিনি তখন মদত তিনি তার, আমরা সেই উদ্দেশ্যে আমরা তাকে মানছি না। যদি ধরুন বয়কট করবো, আমরা বয়কট করবো, আমরা ভোট দিচ্ছি না। হাজরা পিসিসি সদস্য একই ছাদে তৃণমূল আর কংগ্রেস থাকা চলবে না। আমার এইটাই প্রতিবাদ। কেন পঞ্চায়েত সমিতিতে তখন মার খেয়েছি, ভয়ে বলিনি যে কোথায় আমি দাঁড়িয়েছি, আর উনি তখন ভালো বিস্কুট খেয়ে তৃণমূলের গা মেরে আমাদের ঘর টিটকিরি দিয়ে বলতে লাগলো আইলে আজকে ও কেন কংগ্রেসের পদ ছিনিয়ে নেবে, চাই ওকে একদম বাতিল করতে হবে। আমার নাম গোপাল চন্দ্র সেন, আমি এসটিডির সভাপতি মন্তেশ্বর ব্লকের। আজকে আমাদের কর্মসূচি যে টিএমসি দালালকে যাকে প্রার্থী করা হয়েছে জ্যোতির্ময় মণ্ডল মহাশয়, তার বাড়ির 100 মিটারের মধ্যে মন্তেশ্বর বাজারে যে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর মূর্তি ভাঙার মেন কারিগর বিজেপির ইন্ধনে, সেই রাজীব গান্ধী, স্বর্গীয় রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর মূর্তির সামনে দাঁড়িয়ে আজকে আমরা যে লজ্জাজনক ঘটনা ঘটেছে মন্তেশ্বর বিধানসভায়, সেই লজ্জাজনক ঘটনার প্রতিবাদে আজকে আমরা ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর মূর্তির সামনে বিক্ষোভ সমাবেশ করছি। যে প্রদেশ সভাপতি বসে আছেন তিনি টিএমসির দালালি করছেন, এবং যে সব প্রার্থী ঘোষণা করা হচ্ছে সেগুলো সব টিএমসি, বিজেপি, RSS থেকে আসা প্রার্থী। আর যারা আজকে 20 বছর এই মন্তেশ্বর বিধানসভার মাটিতে দাঁড়িয়ে লড়াই করছেন তাদেরকে নির্বাচনে প্রার্থী করা হলো না। আমি নিজে জেলা পরিষদের ক্যান্ডিডেট, আমি যখন জেলা পরিষদের ভোট প্রচার করছি এখানে আমার পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিল ওই জ্যোতির্ময় মণ্ডল, তখন আমার পঞ্চায়েত সমিতির প্রার্থীর জন্য বলছে কংগ্রেসের কি আছে যে কংগ্রেসকে ভোট দেবে, তোমরা টিএমসিকে ভোট দাও। আর সেই মানুষটা আজকে প্রার্থীটা করা হয়েছে এই মন্তেশ্বর পঞ্চায়েতের 29 নম্বর বুথে, ওনার স্ত্রী উত্তরা মণ্ডল কোনার, তিনি পঞ্চায়েতের গ্রামসভার সদস্য। তাহলে কি জাতীয় কংগ্রেসের লোকের অভাব পড়ে গিয়েছিল? যারা মাঠে ময়দানে আজকে পরিশ্রম করে দলটাকে টিকিয়ে রেখেছে সেখান থেকে কি তাদেরকে প্রার্থী করা যেত না? তাও কেন একটা টিএমসি দালালকে মন্তেশ্বর বিধানসভার প্রার্থী করা হলো? কেন জাতীয় কংগ্রেস বারবার একই কথা বলছেন? জ্যোতির্ময় মণ্ডল দলকে এটাই বার্তা দিতে চায় যে দল যে ভুল সিদ্ধান্ত নিয়েছে এখনো সময় আছে, তাই সেই সময়ের মধ্যে এই প্রার্থী পদ প্রত্যাহার করে তাদের ভুল সংশোধন করতে হবে, নাইলে মন্তেশ্বরের জাতীয় কংগ্রেসের কর্মীরা তাদেরকে কখনোই ক্ষমা করবে না। আমার নাম বাদশাহ সেকেন্দার মল্লিক, আমি মন্তেশ্বর বিধানসভার প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি। প্রার্থী প্রত্যাহার করতে হবে। টিএমসির দালাল জ্যোতির্ময় মণ্ডলকে জাতীয় কংগ্রেস প্রার্থী মানছি না, মানব না।